ক্যাপ্টেনশিপ করা কঠিন। দেখেন, স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে, হয়তোবা তার জন্য এই জিনিসটা হতেও পারে। অ্যাট দ্য সেম টাইম দুইটা জিনিসই হয়। আপনি যখন ক্যাপ্টেন হবেন, আপনার মাথায় সরি মাথায় অনেক দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। সো দুইটা নিয়েই তো আগাতে হবে। আপনি সবসময় বাহবা পাবেন তাহলেও হবে না, আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে। ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি, সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটাও অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে, বাট ওইভাবে আমার কোনো রোল মডেল নেই যে যাকে দিয়ে আমি ফলো করব বা কোনো কিছু। দেখেন ভাইয়া, এখানে জেদের কোনো কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, তারা চায় পারফর্ম করতে। আর প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশে, সে চায় তার টিমটা জিতুক। সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না, আমিও চাবো যেন আমার আমার হাত ধরে যেন বড় কিছু হয়, বা আমি যেন যে কোনো সিরিজে যেয়ে জিততে পারি। সো টার্গেট একটাই। স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায় না। আপনি যেহেতু বাই ম্যাচ খেলবেন, ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না। এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেক দিন ধরেই স্কিল করতেছি। স্কিল মানে এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে সাথে, কীভাবে কি, বিকজ টি-20 ফর্মেটে আমরা সবাই জানি যে বড় শট খেলতে হয়। অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট। সো বোথ সাইডেই আমরা কাজ করতেছি। স্বাভাবিক, এটা তো ইতিবাচকই, কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে, এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে, আমরা কিছু ভালো কিছুই উপহার দিতে পারবো। লাস্ট মনে হয় আমি টি-20 ইন্টারন্যাশনাল খেলেছি ডিসেম্বরে। সো এর ভিতরে খুব একটা ইন্টারন্যাশনাল খেলা হয়নি। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না, বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। বিপিএলে অনেকটা চেষ্টা করেছি, ডিপিএলও চেষ্টা করেছি। সো অ্যাজ এ প্লেয়ার আমি এটুকুই বলতে পারি, যে কোনো প্লেয়ারই সর্বোচ্চ তার চেষ্টাটাই করতে পারে। কিছু কিছু সময় থাকে এমন যে আপনি অনেক চেষ্টা করেও হয়তো বা সাকসেস রেজাল্ট পান না, বাট অপোজিট সাইড দেখতে গেলে কিন্তু এমনও হয় যে ক্রিকেটার একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলে দেন আবার কাম ব্যাক করে। তো আমি ওই চেষ্টাটাই করব, আমি আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন, আমি যে ধরনের প্লেয়ার, সেটা যেন বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। দেখেন, পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তোবা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে।